তুই কি জানিস কেন ডেকেছে? না না, আমি কি করে জানবো? আমি তো এর কাছে শুনলাম। তুই জানিস? না, আমি তো কিছু খবরই পাইনি। আমিও বুঝতে পারছি না কেন আজকে। কিছু ব্যাপার আছে। আস্তে আস্তে আমরা সভা শুরু করছি। আজকের সভা পশুরাজ সিংহকে নিয়ে। তাকে নিয়ে কেন? কারণ তিনি যেভাবে প্রতিদিন পশু বধ করছেন, তাতে একদিন দেখা যাবে এই বনে একটিও পশু থাকবে না। এই বনে যদি পশুই না থাকে তাহলে প্রজা ছাড়া রাজত্ব করবেন কি করে? কথাটা ঠিকই। যে রাজ্যে প্রজা নেই সেই রাজ্যে রাজা হয়ে লাভ কি? তাই আমরা ঠিক করেছি আমরা প্রতিদিন একটি করে পশু মহারাজের ক্ষুধা নিবারণের জন্য পালা করে পাঠাবো। শিকার ধরার জন্য পশুরাজকে কোনো কষ্ট স্বীকার করতে হবে না। এতে আপনাদের সকলের মত আছে কি? রিজু, আজ তোমার পালা। কথা মতো তোমাকেও আজ যেতে হবে। এ তো বিধাতারই লিখন। হ্যাঁ, তা তো ঠিকই। আসি তাহলে। আসি বলতে নেই, বলো যাই। ফিরে তো আমি আসবই, কিন্তু কি করে, কি উপায়? নিজেকে বাঁচাতে গেলে পশুরাজকে বিনাশ করতে হবে। তাড়াতাড়ি আমি যাচ্ছি কেন? তাড়াতাড়ি গিয়ে লাভ কি? ভাগ্যে যা আছে তা তো হবেই। মৃত্যুর পর আর তো কিছু নেই। একটু দাঁড়িয়ে জিরিয়ে নি। আরে এ কি? জলে আমার ছায়া। বুদ্ধির ঘরটা একটু নড়ে উঠলো যেন। আরে উপায় তো আছে। না, আর সময় নষ্ট নয়, যাই পশুরাজের কাছে। কিরে, কটা বাজে? জানিস না দুপুর 12টার মধ্যে আমার খাবার চাই? তাও এই ভোর দুপুরে তোর মতো একটা পুচকে খরগোশ পাঠিয়েছে। তোকে তো খেতে আমার পেটের একটা কোনাও ভরবে না। বলি আরই তোদের আক্কেল। প্রভু, আমার কোনো অপরাধ নেই। এই বিলম্বের জন্য অন্য পশুদেরও কোনো অপরাধ নেই। আমার মতো পুচকে খরগোশ খেয়ে আপনার পেট ভরবে না বুঝে আজ 5টি খরগোশ আপনার জন্য পাঠিয়েছিল। তাহলে বাকিগুলো কোথায় সটকালো? সটকায়নি। শুনুন না বিলম্বের কারণ। আমরা 5 জন আপনার কাছে আসছিলাম। এমন সময় পথে অন্য এক গুহা থেকে অন্য সিংহ বেরিয়ে এসে আমাদের পথ আগলে দাঁড়ালো। বলল, তোরা যাচ্ছিস কোথায়? আমরা ভয় পেয়ে গেলাম। ভয় বললাম, আমাদের রাজা বাদশা খানের কাছে যাচ্ছি, আজ আমাদের পালা কি না তাই। তখন সে গর্জে উঠে বলল, এই বনের রাজা আমি, শের খান। কি? বনের রাজা শের খান? হ্যাঁ, তাই বলল। আর তারপর বলল, তোদের সেই রাজা বাদশা খানকে ডেকে নিয়ে আয় আমার কাছে। যদি সে সত্যি জয়ী হয় তবে সেই হবে তোদের রাজা। তখন আমি বললাম, তাহলে আমরা গিয়ে রাজা মশাইকে ডেকে নিয়ে আসি। তখন সে গর্জে উঠে বলল, হবে না, সকলের যাওয়া চলবে না। 4 জনকে আমার কাছে রেখে 1 জন গিয়ে তাকে ডেকে নিয়ে আয়। এখন যা হয় বিহিত করুন প্রভু। আমি কথা দিয়ে এসেছি, আপনাকে সঙ্গে করে তার কাছে নিয়ে যাব। এত দুঃস্পর্ধা তার? আমিও ঢের ঢের খান দেখেছি। আজ আমি ওকে দেখাবো বাদশা খান কি। চল আমাকে নিয়ে তার কাছে। আমি আজ ভীষণ রেগে আছি। হ্যাঁ হ্যাঁ, আমিও জানি আপনি আমাদের একমাত্র কিং বাদশা খান। আমার দৃঢ় বিশ্বাস আপনার সঙ্গে সে কিছুতেই পেরে উঠবে না। যত শীঘ্রই সম্ভব পথ দেখিয়ে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, চলুন। দেখছেন মহারাজ, শের খান আপনাকে দেখেই দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে। আসুন, আমি তাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাকে দেখিয়ে দে। ওর দুর্গের ভেতর ঢুকেই মারব। আজ ওর নিস্তার নেই। মহারাজ, ওই দেখুন। ও, আপনি? বাঁচাও, 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 বাঁচাও। খাল্লা